এই সূরা পড়লে তাকে দারিদ্রতা স্পর্শ করবে না ইনশাআল্লাহ। দারিদ্রতা নিয়ে সমস্যা না, দারিদ্রতা অভাব লেগে আছে, এমন হয়? যদি এমন হয় আপনার জন্য সুসংবাদ, আপনার জন্য আমার মুখ দিয়ে আল্লাহ পাক এটা বের করালেন যে নিয়মিত সূরা ওয়াকিয়া পড়েন। কোন সূরা? ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। এই সূরা পড়েন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে বরকত দিবেন। একটা দোয়া পড়লে হালাল রিজিক পাওয়া যায়। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা পড়লে ইনশাআল্লাহ হালাল রিজিকের প্রাচুর্য আসে। আল্লাহ তৌফিক দান করুন। ছোট্ট এই দোয়াটি পড়ে ঘুমিয়ে যান, সকালে উঠে ফলাফল দেখুন। দোয়াটি একদম ছোট্ট, আপনি যেন ছোট্ট এই দোয়াটি পড়ে আজ রাতে ঘুমিয়ে যাবেন, সকালে উঠে ফলাফল দেখবেন ইনশাআল্লাহ। আপনি মাথা থেকে বোঝা নামিয়ে ফেললে যেরকম হালকা হয়, আপনি এরকম হালকা মনে করবেন। আপনি মনে করবেন আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, এরকম একটা হালকা অনুভূতি আপনার ভিতরে কাজ করবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা রাত্রিবেলা যদি পড়ে 3 বার পড়ে ঘুমাতে পারেন, সকালে উঠেই দেখবেন আপনার মাথার সমস্ত গুনাহ, অর্থাৎ মাথার মধ্যে যেন একটা বোঝা হালকা। সূরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, কোন সূরা ভাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ, সূরা মুলক কবরে তার সাথে থাকবে এবং কবর আযাব থেকে সূরা মুলক তাকে বাঁচাবে ইনশাআল্লাহ।